বিসর্জনের শোভাযাত্রায় আতশবাজি ফাটানোকে কেন্দ্র করে বচসা, আর তাতে উত্তর শিল্পাঞ্চল জামুরিয়া অভিযোগের পাল্টা অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সামাল দেয় পরিস্থিতি। প্রসঙ্গত শনিবার ছিল জামুরিয়ার RNS ক্লাবের প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান, আর প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানকে কেন্দ্র করে চলছিল আতশবাজির প্রদর্শন। সে সময় হঠাৎ করে আতশবাজি থেকে আগুনের ফুলকি ছিটকে এক মহিলার পায়ে লাগে এবং আহত হয় ওই মহিলা। সেই সময় ঘটনাস্থলে ছিলেন 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বন্দনা রুইদাস। ঘটনার প্রতিবাদ করতে যাওয়ায় বন্দনা রুইদাসের সাথে জামুরিয়া 1 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ সভাপতি তথা RNS ক্লাবের সদস্য গোপী ধীবরের বচসা হয়। ক্ষণিকের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর এবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ সভাপতির বচসা গোষ্ঠীদ্বন্দ্বের রূপ নেয়। ঘটনার প্রসঙ্গে ওয়ার্ড কাউন্সিলর বন্দনা রুইদাস জানান, প্রশাসনের পক্ষ থেকে আতশবাজি এবং শব্দবাজি ফাটানোর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হলেও তারা আতশবাজি ফাটিয়ে উৎসব পালন করছিল। সেখান থেকে হঠাৎ এক মহিলার পায়ে আগুনের ফুলকি এসে লাগে এবং তাতে আহত হয় ওই মহিলা। তার প্রতিবাদ করতে যাওয়ায় আমার উপর চড়াও হয়। গোপী ধীবর আমার গায়ে হাত তোলে। তিনি আরো জানান, এই ঘটনার পর পার্টি যা নির্দেশ দেবে সেই নির্দেশ মেনেই চলবো আমি। অন্যদিকে গোপী ধীবর জানান, তার উপর ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বরং ওয়ার্ড কাউন্সিলর সকলের সামনে আমার কলার ধরে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। ঘটনার খবর পৌঁছাতে রবিবার ভোর নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় যুব নেতা প্রেম পাল সিং। তিনি ঘটনার তীব্র নিন্দা জানায়। তবে 26শে নির্বাচন আর কয়েক মাসের অপেক্ষা। তার আগে জামুরিয়ায় আরো একবার প্রকাশ্যে এলো গোষ্ঠী সংঘর্ষের ছবি। শনিবারের এই ঘটনা এলাকায় এখন থমথমে। তো বাজি ফাটানো তো নিষেধ ছিলই থানা থেকে, কিন্তু তাও মানুষের খুশির জন্য সেটা করেছে, সেটা তো অসুবিধা কিছু নেই। তেমন ভাবে বাজি ফাটছিল, একজনের পায়ে লেগে পাটা পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পর RNS ক্লাবের যারা সদস্যরা আছে, যারা সেক্রেটারি আছে, তাদেরকে খালি এটাই বলা যে বাজি তো নিষেধ ছিলই, তো তোমরা করছো ভালো করলে, এবছর করলে আগের বছর তোমরা করো না। এটা বলাতেই আমার প্রতি হামলা, আমাকে মারধর করেছে। কে করেছে? RNS ক্লাবের যত সদস্য আছে সবাই। শোনা যাচ্ছে যারা হামলা করেছে তারা তৃণমূলের সমর্থক। হ্যাঁ, তারা তৃণমূলেরই আছে। পুরোপুরি ভিত্তিহীন। পুলিশ ছিল, পুলিশ দেখেছে কার গায়ে হাত দিয়েছে। কালকে একটা আমাদের বিসর্জন ছিল, ক্লাবের বিসর্জনে যে বাজি প্রদর্শনী চলছিল, বাজি প্রদর্শনী পুকুর থেকে একটা ফটকা ফুটে ছিটে একদম পাশের শালি ভাই ওর গায়ে লাগে। সেটা আমরা দেখে আমরা বাজিবেলাকে দেখে নিয়ে চলে যাই। কিন্তু কাউন্সিলর এবং তার স্বামী আর তার একটা নিয়ে আছে, তারা অচত্ব ভাষায় রাস্তায় দাঁড়িয়ে গালিগালাজ করে, যে পাড়া ভেদাভেদ সৃষ্টি করার জন্য মতো কথা বলে যে এটা ব্রাহ্মণ পাড়ার পূজা, ওই পাড়া থেকে যা করার করুকগা। কিন্তু আমরা কোনো भेदाभेद ना रखे सवारी जन्य। लोग जानते हैं जैसे हम लोग की सबसे बड़ी पूजा है दुर्गा पूजा, उसका विसर्जन था कल, और हम लोग के यहाँ RNS क्लब है, उनका विसर्जन हो रहा था। ये पाड़ा की ही बात है, आपस की ही बात है। तो उस विसर्जन में सुने कि हम रात में करीब 11 साढ़े 11 बज रहा होगा, तो कुछ ऐसा पटाखा फोड़ा गया जो वाजिब नहीं था, लेकिन वो काम किया गया। हम लोग उसके लिए खंडन नहीं कर रहे हैं, ये करें ठीक है, पूजा है, सबके लिए है, इनके लिए भी है, इसके लिए भी। কতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন OT, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।